সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বগুড়া জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। বগুড়া জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। বগুড়া জেলাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। বগুড়া জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। এই জেলা প্রতিষ্ঠিত হয় 1821 সালে এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বগুড়া জেলার জেলা কোড 10। বগুড়া জেলা বাংলার প্রাচীনতম একটি নগরী। মধ্যযুগে এটি পুন্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। পুন্ড্রবর্ধনের বর্তমান নাম মহস্তানগড়, যা একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিত। বগুড়া জেলার নামকরণ নিয়ে একটি তথ্য রয়েছে। 1281 থেকে 1290 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের দ্বিতীয় পুত্র সুলতান নাসিরউদ্দিন বগরা খান বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তার নাম অনুসারে বগুড়া জেলার নামকরণ করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে বগুড়া জেলা 7 নং সেক্টরের অধীনে ছিল। বগুড়া জেলার মোট আয়তন 2898.25 বর্গ কিলোমিটার। এর উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে যমুনা নদী ও জামালপুর জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া জেলার মোট জনসংখ্যা প্রায় 35,39,000। বগুড়া জেলায় উপজেলার সংখ্যা মোট 12টি, যথাক্রমে বগুড়া সদর, শেরপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, শিবগঞ্জ, কাহালু, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, দুপচাচিয়া ও শাহজাহানপুর। বগুড়া জেলা পুলিশ থানার সংখ্যা মোট 12টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা 7টি। বগুড়া জেলা করতোয়া নদীর তীরে অবস্থিত। এছাড়া যমুনা, ইছামতি, নাগর, বাঙ্গালী ইত্যাদি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। বগুড়া জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে মহস্তানগড়, বগুড়া সাতমাথা, শহীদ চান্দু স্টেডিয়াম, বৈরাগীর ভিটা, মহস্তান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, পাঁচপীর মাজার প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বগুড়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে ব্রিটিশ বিরোধী নেতা প্রফুল্ল চাকি, সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, লেখক ও সাংবাদিক এম.আর. আখতার মুকুল, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া, ক্রিকেটার মুশফিকুর রহিম বিশেষভাবে উল্লেখযোগ্য। বগুড়া জেলার বিখ্যাত খাবার দই। সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ এবং দেশের বাইরে খুবই জনপ্রিয়। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন।